আগে ডেটা ইন্টিগ্রেশন করবো বলেছিলাম তোমাদেরকে। ডেটা ইন্টিগ্রেশন করতে বলেছিলাম, তোমরা দেখেছিলে? 6 তারিখে ডেটা ডিআইটা যেটা ছিল সেটা কোন 6 তারিখে দুটো শিফট আর 7 তারিখের দুটো শিফট দেখতে বলেছিলাম। দেখোনি তো? 6 তারিখের দিকে দেখো। 6 তারিখে দুটো করে ফেলেছো? হ্যাঁ, ওই দুটো দেখেছিলাম। 6 তারিখে এগুলো আজকে পড়ানো হবে যতটা পড়ানো যায়। দেখো, এটা 6 তারিখে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন। প্রথমে ভালো করে পড়ে নাও। মিসিং ভ্যালুর কোয়েশ্চেন এখনের ডিআই ম্যাক্সিমাম মিসিং ভ্যালুর কোয়েশ্চেনই পাবে। সেই জন্য এইরকম কোয়েশ্চেন একটু বেশি করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? একবার করিয়ে দেবে, একটু ভুলে গেছি, মনে পড়ে না। দেখো, মিসিং ভ্যালু মানে মানে যে প্রচুর কঠিন কোয়েশ্চেন হয় সেটা নয়। তোমাকে এখানে ভালো করে টেবিলগুলো বুঝতে হয়। নর্মাল টেবিলের মতনই হয়, কিন্তু এখানে ডেটাগুলো মিসিং থাকে। এবার সেই মিসিং ভ্যালুর উপরে বেস করে কোয়েশ্চেন দেওয়া থাকে। আর আহ, এখানে তোমার যে ভুলে যাওয়ার কিছু নেই। তুমি যদি এক্সপেন্ডিচার আর ইনকামের ব্যাপারটা জানো তাহলেই তোমার হয়ে যাবে এখানে অঙ্ক। ঠিক আছে, প্রফিট, এক্সপেন্ডিচার আর ইনকাম। মিসিং ভ্যালু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, তোমার কোশ্চেনটাকে বুঝতে পারলেই মিসিং ভ্যালু বেরিয়ে যাবে। দেখো এখানে কি দিয়েছে, কিছু সাল আছে, ইয়ার দেওয়া আছে, তার এক্সপেন্ডিচার দেওয়া আছে, ইনকাম আর প্রফিট বা লস যেটা হচ্ছে সেটা, এই তিনটে দেওয়া আছে। এক্সপেন্ডিচার এখানে তিনটে দেওয়া আছে, দুটো মিসিং আছে। ইনকাম শুধুমাত্র একটা দেওয়া আছে, বাকি মিসিং আছে। প্রফিট, এখানে এটা পার্সেন্টেজ হবে, 5 নয়। প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ আছে, প্লাস মানে প্রফিট, মাইনাস মানে লস। একটা এখানে লসের দেওয়া আছে। তো সবার ফার্স্ট কোয়েশ্চেন এটা, প্রফিট ইন 2020 ইজ পার্সেন্টেজ মোর দ্যান ইন 2018, মানে ড্যাশ পার্সেন্টেজ এখানে হবে। প্রফিট ইন 2020, 2020-তে যে প্রফিটটা হয়েছে সেটা কত পার্সেন্ট মোর দ্যান 2018, 18-র প্রফিটের চেয়ে কত পার্সেন্ট বেশি। এইরকম সেম কোশ্চেন আমরা কোথায় করতাম? ম্যাথমেটিক্যাল রিজনিং করতাম। তা সেখানে ডেটা থাকতো, তুমি সেটা বার করতে, এখানেও সেম প্রসেসে বার করতে হবে। ট্রাই করে দেখো। আচ্ছা, তার আগে বলে দিই এক্সপেন্ডিচার মানে কি। এক্সপেন্ডিচার মানে কি? খরচা, খরচা। খরচা হয়, এটা আমরা যে প্রফিট লসের অঙ্কতে সেখানে কি করে ধরি, এটা এক্সপেন্ডিচারটাকে কস্ট প্রাইস। আর ইনকাম মানে হচ্ছে সেলিং প্রাইস। আর প্রফিট বা লস এই হিসাবে এখানে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে? কস্ট প্রাইস, সেলিং প্রাইস। কস্ট প্রাইস সবসময় 100% হয়, তাই তো? পার্সেন্টেজ হিসেবে দেখা হয়, কস্ট প্রাইস সবসময় 100%, আর সেলিং প্রাইস তুমি যে দামে বিক্রি করছো সেটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। সলভ করো। প্রফিট ইন 2020, 2020-তে প্রফিট কত টাকা হয়েছে সেটা বার করো। আর মোর দ্যান 2018 বলেছে, তো 18 প্রফিটটাও বার করো। তো সেখান থেকে তুমি কত বেশি হচ্ছে, মোর দ্যান মানে কত বেশি হচ্ছে সেটা বার করতে পেরে যাবে।
2020-তে প্রফিট কত? কত টাকা হয়েছে প্রফিট? দু হাজার কুড়ি প্রফিট বার করতে পারোনি তোমরা? বিয়াল্লিশ। বাকিরা? না, বার করে কি করে বার করতে দেখিয়ে দিতে হবে? হ্যালো, বার কি করে বাইরে হচ্ছে দেখিয়ে দিতে হবে নাকি প্রফিট কত হচ্ছে কি করে? হ্যাঁ স্যার, কি বলছো? দেখিয়ে দেন। দেখো, নর্মালি প্রফিট যদি তুমি 100 টাকা কোনো জায়গাতে ইনভেস্ট করো, 100 টাকা ইনভেস্ট করো, আমি বলি তোমার সেখানে 20% প্রফিট হচ্ছে। 20 বাদ দাও, 30% প্রফিট হচ্ছে। 100 টাকায় 30%, 100 টাকা ইনভেস্ট করছে, 30% প্রফিট হচ্ছে। 100 টাকায় 30% মানে 30 টাকা হয়। কি করে করা হয়? 100 টাকা ইনভেস্ট করলে 30% প্রফিট, পার্সেন্টেজ এখানে ছিল সেটা নিচে 100 হয়ে গেল, সমান জিরো। এখানে একটা জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো ক্যান্সেল, সমান কত হয়ে গেল? 30। তার মানে তোমার প্রফিট হলো 30 টাকা। এবার তুমি 100 থেকে 30, 130% 30 হয় তুমি জানো। যদি 200 টাকা ইনভেস্ট করতে, 200 টাকা ইনভেস্ট করলে তোমার প্রফিট হয়েছে কত টাকা? 30%। প্রফিট 30%, পার্সেন্টেজ যখন উঠে যাবে নিচে 100 চলে আসবে। এখানে দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, 3 দুগুণে 6, 60 টাকা হচ্ছে প্রফিট হচ্ছে। সেই জিনিসটাই এখানে করছি আমরা। 2020 সালে কত টাকা ইনভেস্ট করতে করছি, মানে এক্সপেন্ডিচার মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস তো কিনছে কত টাকা দিয়ে? 210 টাকা দিয়ে। 210 টাকা দিয়ে কিনেছে, কত টাকা প্রফিট হচ্ছে? 20% প্রফিট। তো দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, সমান কত হচ্ছে? 21 দুগুণে 42। এটা তো খুব সহজে বেরিয়ে গেল। 42, মানলো এখানে মিলিয়ন আছে, 42 মিলিয়ন এত টাকা প্রফিট হয়েছে 2020 সালে। 2018 সালে প্রফিট কত? কত টাকা ইনভেস্ট করেছিল? 192 টাকা। প্রফিট কত পার্সেন্ট? 15%, বাই 100। এখানে কিছু ক্যান্সেল হবে, এমনিতে কিছু ক্যান্সেল হবে হবে অবশ্যই। 5 দিয়ে 3, 15টাকে 5 দিয়ে 3 যাবে, 5 দিয়ে এটা 20, আর কিছু যাবে? 20কে 2 দিয়ে 10, আর এটা 2 দিয়ে চলে যাবে, কত যাবে? 9 × 18, 2, 96। আর 96 10 দিয়ে যাবে মানে 2 দিয়ে ক্যান্সেল হবে, আমি আর ক্যান্সেল করছি না। 96 এর সঙ্গে 3 গুণ করো, গুণ করে 10 দিয়ে ভাগ করো, কারণ আমরা নিচে 10, 100 থাকলে ভাগ করতে সুবিধা হবে। জাস্ট জাস্ট দশমিক বসাতে হবে। তো আমি এটা এরকমই রেখে দেবো। কত হবে তাহলে? 18, 28, 28.8 এসেছে। 2018 সালে প্রফিট 28.8 এসেছে সকলের। হ্যাঁ এসেছে। হ্যাঁ দাদা। এবার তোমাকে যেটা বলেছে, দেখো দুটোর প্রফিট দিয়েছিল, দুটোর প্রফিট আমি বার করে নিচ্ছি। এবার তোমাকে যে সিম্পল কোয়েশ্চেনটা বলেছে কত বেশি, 2020 সালে কত বেশি আছে সেটা পার্সেন্টেজে বলতে হয়েছে। 2020 সালে 42 আছে, আর 2018 সালে 28.8। কত বেশি আছে? কত বেশি? 13.2 না? 13.2 তো? 13.2 বাই নিচে কত হবে? নিচে আমার 28.2, 8। কারণ কার সাপেক্ষে বলেছে? মোর দ্যান 18 সাপেক্ষে, তো নিচে আমার 18ই আসবে। এবার এটাকে সলভ করলে তোমার অ্যান্সার চলে আসবে। এবার এখানে দশমিক, উপরেও দশমিক আছে একটা সংখ্যা আগে, তো আমি দশমিক গুলো তুলে দিচ্ছি।
নর্মালি তুলতে গেলে নিচে উপরে তুললে নিচে 10 হতো আর নিচে তুললে উপরে 10 হয়ে যেত, কিন্তু দুটোতেই 10 আছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার সলভ করো 13 এটাকে। পার্সেন্টের দুধটা কোথা থেকে পেলে একটু বলবে? বলেছে 2018 থেকে 2020-তে কত বেশি প্রফিট মোর দ্যান 2018, 18 থেকে কত বেশি প্রফিট হচ্ছে। তো 18-তে প্রফিট হয়েছে 28.8, আর 20-তে প্রফিট হয়েছে 42, তাহলে কত বেশি? 13.2। তো হ্যাঁ হ্যাঁ বুঝে। তো এটা যদি সলভ করো, এটা সলভ করো কত পার্সেন্ট হচ্ছে। তোমাদেরকে পার্সেন্টেজ বার করানো শিখিয়েছিলাম যে 288, এইটা হচ্ছে তোমার 100%। 10%-এর ভ্যালু কত, 50%-এর ভ্যালু কত, এগুলো তো বার করানো শিখিয়েছিলাম। 10%-এর ভ্যালু কত হবে এখানে? 28.8। তো এখানে দেখো সবই 50%-এর আশেপাশে আছে, আমি তো 50%-এর প্রথমেই ভ্যালু বার করে নিচ্ছি। কত হবে 50%-এর ভ্যালু? 144। আমার দরকার হচ্ছে 332। তো 10%-এর ভ্যালু কত হবে আমার? আমি 5% এবার দেখবো। 10%-এর তো কত? 28.8। তো 10% যে 28.8, আমার 5%-এ কত হবে? 14.4। 4। এখান থেকে 14.4 বিয়োগ করে দাও। কারণ 144, 50%, 144, আমার দরকার 132, তার মানে সেটা 50%-এর কম হবে, তাই তো? তো আমি সেটা এই জন্য বিয়োগ করে দিই, 5% বিয়োগ করে দিলাম। 5% বিয়োগ করে দিলে কত হচ্ছে? 6, 129.6 আসবে, যেটা 132-এর কাছাকাছি। তার মানে এইটা 45%-এর বেশি হবে। কারো বুঝতে অসুবিধা আছে? কি বলছো? হ্যালো, কেউ কিছু বলছে? কারো বুঝতে প্রবলেম আছে? 45%-এর বেশি হবে মানে এটা, এইটা অ্যান্সার সেটা। সকলে বুঝতে পেরেছো? বলুন, 50 জায়গা। তুমি এগুলো 50% কি করে এগুলো আসছে, এগুলো তোমাকে আগে ডিআই দেখতে হবে, নাহলে তুমি এগুলো এখন কি করে করবে বলো? 50 খুব সহজ তো। দেখো, এখানে 288 মানে এটা 100%, ঠিক আছে? এটা 100%। তো এটা 50% করতে হবে, এটা হাফ হবে। 10% হলে দশমিক এখানে বসে যাবে, ঠিক আছে? এই জন্য তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, ইউটিউবে যেগুলো রেকর্ডিং আছে, যারা নতুন আছে, যেমন মহুয়া তুমি বলছো, তুমি তো আগে, এখানে অনেকেই আছে যারা পুরনো আছে, ওরা জানে এই যে ব্যাপারগুলো। তুমি নতুন আছে, এগুলো ইউটিউবে তোমাকে ভিআই এর যে পুরোনো ভিডিওগুলো আছে ওইগুলো বেশি করে দেখতে হবে, তো এই জিনিসগুলোতে তুমি ফার্স্ট হয়ে যাবে, নাহলে দেরি হবে, ঠিক আছে? তো এটা নিচে যেটা থাকে সেটা হচ্ছে 100, সবসময় 100% হয়। এর 10% হলে এখানে একটা দশমিক বসে যাবে। 50% মানে এর হাফ হবে। সেই জন্য এইভাবে করা হয়েছে। তো এটা সেটটা রাইট অ্যান্সার। নেক্সট করো। যাদের টিআই নর্মাল এই প্রফিট লস বা যে কোনো জিনিসের যে ক্যালকুলেশনের প্রবলেম হয়, পার্সেন্টেজ বার করতে প্রবলেম হয়, আমি বলবো ডিআর এর পুরোনো ভিডিও দেখো। আর আমার যে ম্যাথমেটিক্যাল রিজনিং এর ক্লাসগুলো আছে পার্সেন্টেজের, সেখানে দেখো, তবে পাস করতে পারবে। In 2022, if the expenditure of company was 15% more as compared to 2019, 2019-এ যত এক্সপেন্ডিচার ছিল সেটা 15% বেশি হয়ে যাচ্ছে 2022-এ। দেন দ্য ইনকাম অফ কোম্পানি ইন 2022 ওয়াজ কত, মানে জিজ্ঞাসা হচ্ছে কত হবে ইনকাম অফ কোম্পানি 2022, ইনকাম কত ছিল। যার হয়ে যাবে অ্যান্সার লিখে দেবে।
2022 এর প্রথমে আমাকে এক্সপেন্ডিচার জানতে হবে। কি করে জানবো? 2019-এর যে এক্সপেন্ডিচার তার থেকে 15% বেশি, যেটা কোশ্চেন আমাকে বলে দিচ্ছে। তাহলে 2019-এর এক্সপেন্ডিচার কত? 2019-এর এক্সপেন্ডিচার 248, এর থেকে 15% বেশি। তোমরা এক কাজ করতে পারো, যে 15% বেশি বলেছে, তোমরা এখানে 15% কত হবে সেটা বার করে তারপর আবার 248-এর সঙ্গে যোগ করবে। তো এইটা করলে কি হয়, তোমার একটু টাইম নষ্ট বেশি হয়। সেই জন্য আমি বারবার বলি যে যখনই কোনো কিছু যদি বলবে 15% বেশি, 20% বেশি, তার মানে এখানে তুমি, তোমার যদি বেশিটা দরকার লাগে, 15% কত হবে সেইটা দরকার নেই। আগে কোশ্চেনে আমার দরকার ছিল প্রফিট যেটা, সেটা কত পার্সেন্ট সেই ভ্যালুটা দরকার ছিল, প্রফিট পার্সেন্টেজটা দরকার ছিল। এখানে আমার 15% বেশি হচ্ছে, কত বেশি সেটা দরকার নয়, বেশি হয়ে কত হবে সেটা দরকার। তাই আমি এখানে 115 করে দেবো। ঠিক আছে? কারণ বুঝতে অসুবিধা আছে কেন 115 করলাম? কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ কি না? বুঝতে পারছি না। না দাদা। একটু তাড়াতাড়ি রেসপন্স করো, আমার কথা কি লেটে যাচ্ছে তোমাদের কাছে? লেটে পৌঁছ যাচ্ছে তোমাদের কাছে কথা? না মানে বললাম তো। আরে বললে, বললে তোমরা অনেক না লেটে দাদা, অ্যান্সার দিচ্ছ, তো সেই জন্য আমি বলছি। জিজ্ঞাসা করার অনেকক্ষণ পর দিচ্ছ। মাঝে একবার দুবার তোমার কথা একটু লেটে এসেছিল আমার কাছে। আমি যে যখন লিখছি তখন তো কথা বলছি, সেখানে তোমরা বুঝতে পারবে যে আমার কথা বলার সঙ্গে সঙ্গে যাচ্ছে না পড়ে যাচ্ছে। আমি সেটাই জিজ্ঞাসা করছি। দেখো, যে 115 কেন হলো? সাপোজ ধরো আমি 200 টাকা, আমি বলছি 200 টাকা যদি 15% বেশি হয়ে যায়, তাহলে আমার, তোমার স্যালারি হচ্ছে 200 টাকা, তোমার স্যালারি হচ্ছে 200 টাকা। আমি বললাম তোমার স্যালারি 15% ইনক্রিজ হয়েছে, মানে বেড়ে গেছে, 15% বেশি হয়ে গেছে। 15%, 15 বাদ দাও, 20% বেশি হয়ে গেছে। তোমার স্যালারি 20% বেশি হয়েছে, তোমার তাহলে এখন স্যালারি কত? বলো আগে আমাকে অ্যান্সার দাও। তোমার স্যালারি 200 টাকা, তোমার স্যালারি 20% বেশি হয়েছে, এখন তোমার স্যালারি কত টাকা? তোমরা দুরকম ভাবে করতে পারো। আমি তাহলে প্রথমে বার করব যে আমার স্যালারি তার 20% কত হয়। যদি এটা আমরা বার করি, কত আসবে? 40 টাকা, মানে আমার স্যালারি 40 টাকা বেড়ে গেছে। তাহলে এবার আমি কি করব? 200 টাকার সঙ্গে 40 টাকা অ্যাড করে আমার স্যালারি এখন 240 টাকা, এটা তোমরা বলবে। তো এটা আমরা অন্যভাবে কি করে করতে পারি? আমরা সবসময় এই যে এই ভ্যালুটা হচ্ছে 100%, যার সাপেক্ষে করছে, হ্যাঁ এর সাপেক্ষে তো 100 সাপেক্ষে 20% বেশি হচ্ছে, মানে যে 100% তার সাপেক্ষে 20% বেশি হচ্ছে। তো এই ভ্যালুটা যেহেতু 100% হয়, তাই আমরা কি করছি, বা পরে তো আমি সেই এই 200টা যোগ করছি, তাই 100%-এর সঙ্গে সেই যোগ যোগ করছি। তাই আমি ডাইরেক্ট কি করব, এখানে আমি যোগ করতে পারি যখন আমাকে বলবে বেড়ে যে কত হবে। তোমাকে জিজ্ঞাসা করিনি যে কত পার্সেন্ট বাড়লো, মানে 20% বেড়েছে, সেই যতটা স্যালারি বেড়েছে সেই টাকাটা জিজ্ঞাসা করিনি। সেই টাকাটা জিজ্ঞাসা করলে তো তোমাকে 20%ই বার করাতে হবে। কিন্তু যখন আমাকে বলছে যে স্যালারি এখন, তাহলে স্যালারি কত, মানে বেড়ে কত হচ্ছে, তার মানে আগের স্যালারিটা তার সঙ্গে তো যোগ আছে। তখন আমরা কি করছি, যে 200 টাকা আছে তার সঙ্গে 100%টা অ্যাড করে দিচ্ছি, তো 100 এখন 120%। কত হচ্ছে এখন তাহলে? 120%। বোঝা গেছে এবার? না বুঝতে পারোনি বলো? এবার 120%, এখানে দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। 120 দুগুণে 200, 240, তো একই অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। তো সেম প্রসেস এখানে আমরা করছি। আমি ডাইরেক্ট কি করছি, আমার যেহেতু দরকার বেড়ে কত হচ্ছে সেই স্যালারিটা দরকার, বেড়ে যেত হচ্ছে সেইটা আমার দরকার, তাই আমি এখানে 115 করে দিয়েছি। 248-এর 115 কত হচ্ছে সেটা, ঠিক আছে? তো এইটা যদি আমি সলভ করি, এখানে আমার কি আসবে এটা সলভ করলে? এটা আমার অ্যান্সার চলে আসবে। কত বেড়ে কত হচ্ছে সেটা পাবো তো, হ্যাঁ কি না? বলো।
এটা সলভ করলে আমি এক্সপেন্ডিচার পাবো তো 2022 সালে? হ্যাঁ 2022 সালে এক্সপেন্ডিচার পেয়ে যাবে সলভ করলে। আমি সলভ করবো না, কারণ সলভ করবে এখানে ক্যালকুলেশন করবে, পরে আবার ক্যালকুলেশন করবে। এবার বলেছে তাহলে ইনকাম কত তোমার 2022 সালে, ইনকাম কত? 2022 সালে ইনকাম তাহলে তোমার এক্সপেন্ডিচার কত? 248। লেখা প্র্যাকটিস করতে হবে সেই জন্য, নাহলে প্রবলেম। 248 ইন্টু 115 বাই 100 ইন্টু, একবারে করছি, হ্যাঁ। তো এবার এইটা তো পুরো টাকাটা, যেটা পুরো এইটা মানে পুরো আমার এক্সপেন্ডিচারটা আমি একবারে লিখে দিয়েছি, যেমন ক্যালকুলেশনে আছে সেইটাই লিখে দিয়েছি। এইটাকে সলভ করছি না, তুমি সলভ করলেও যেটা যা হবে এখানে এমন ভাবে রেখে দেবে, একই হবে। এবার আমার দরকার, আমাকে ইনকাম চেয়েছে। ইনকাম আমার, এইটা হচ্ছে এক্সপেন্ডিচার আমার। এখানে লস হচ্ছে, এই সালে তো লস দেখাচ্ছে, 12% লস হচ্ছে। তাহলে প্রফিটের সময় যেমন আমি 115 করে দিচ্ছিলাম, কারণ আমার প্রফিট হচ্ছিল, বা প্রফিটের সময় আমরা 120 করে দিচ্ছিলাম। লসের সময় তাহলে আবার বিয়োগ করে দেবো 100 থেকে। লস যেহেতু হচ্ছে, বিয়োগ করলে কত হবে? 88 বাই 100। কারো বুঝতে অসুবিধা আছে কেন 88 আসলো 12%-এর জায়গায়? একটু আগে যখন বলছিলাম 200 টাকার আমার 20% স্যালারি বেড়ে যাচ্ছে, তো আমি 120 করে ডাইরেক্ট টাকাটা পেয়ে যাচ্ছিলাম যে এখন কত টাকা। সেরকমই আমি যখন ইনকাম বার করছি 12%-এর জায়গাতে, 12% বার করলে আমি কি জানতে পারবো? যে কত টাকা লস হয়েছে সেই টাকাটা জানতে পারবো, কিন্তু লস হওয়ার পরে ইনকাম কত টাকা সেটা নয়, তার জন্য তোমাকে আবার এক্সপেন্ডিচার থেকে বিয়োগ করতে হবে। তো এখানে আমি ডাইরেক্ট কি করছি, ডাইরেক্ট ইনকামে বার করছি, সেই জন্য 88% করে দিলাম, 100% থেকে 12% বিয়োগ করে দিলাম। এবার এটাকে যদি সলভ করো তোমার অ্যান্সার চলে আসবে। এটাকে সলভ করো, কত হচ্ছে বলো। কাটাকুটি করে একটু এখানে ক্যালকুলেশন করতে হবে। এটাকে 4 দিয়ে কাটলে 22, এটাকে 4 দিয়ে কাটলে 25, আর কিছু যাবে? হ্যাঁ এখানে কাটতে পারি, এটাকে 2 দিয়ে কাটলে 50, এটাকে 2 দিয়ে কাটলে 11, এটাকে 115টা কাটা পাঁচ। 115টা কাটতে পারো। এখানে 50টাকে 5 দিয়ে কাটলে 10, এই এটাকে 5 দিয়ে কাটলাম, এখানে এইটাকে 5 দিয়ে কাটলে 23। এই আর কিছু ক্যান্সেল করছে না, নিচে 10 আছে রেখে দিচ্ছি, তুমি চাইলে কাটতে পারো। এবার তুমি কি করবে, সেই উপরে সবগুলোকে গুণ করো, এখানে 11 আছে, 23 আর 248 গুণ করতে হবে, আর নিচে 10 আর 25 এই দুটো গুণ করে, মানে এটা তো 250 হয়ে যাচ্ছে, তো ভাগ করতে হবে। ভাগ করলে কত অ্যান্সার আসবে দেখো, কত অ্যান্সার আসছে? প্রথমে উপরে এই 3টে গুণ। ধরনের বড় ক্যালকুলেশন করতে গিয়েই ভুল হয়ে যায়। এখানে দেখো, তাও তো আমি তোমরা এখানে আমি তোমাদেরকে তো একটা ক্যালকুলেশন বাঁচিয়ে দিলাম, এইটা তোমরা সলভ করতে, তোমরা পরীক্ষা হলে এটাকে সলভ করতে, প্রথমে এক্সপেন্ডিচার বার করতে, তার আবার 88/100 করতে, বা তোমরা 12% বার করতে, তারপরে সেখান থেকে বিয়োগ করতে। তো এখানে আমি ডাইরেক্ট এই গোটা ক্যালকুলেশনটা এখানে লিখে দিয়েছি। বুঝতে পেরেছো যে কেন লিখলাম? ক্যালকুলেশনটা সলভ করিনি সেই জিনিসটা গোটা লিখে দিয়েছি। 248-এর সঙ্গে 23 গুণ করো, আর 23-এর সঙ্গে 11, আর 11-র সঙ্গে যে কোনো জিনিস শর্টকাটে গুণ করা তো শিখিয়েছিলাম। হ্যাঁ, 253 হবে। উপরের গুলো গুণ করলে কত আসছে? 62,744 এরকম কিছু আসছে। নিচে কত হবে? 250। এটাকে যদি ভাগ করে দাও কত হচ্ছে? 250.976। শেষ হয়ে যাবে, কিছু প্রবলেম 62, 976 আছে।
আচ্ছা, প্রথমেরটা ঠিক আছে। সকলের এসেছে? সকলে গুণ করে ভাগ করে অ্যান্সার এইটা এসেছে? বলো। মল্লিকা, সুস্মিতা, মধুরা আর ও মহুয়া। আমি দাদা কমেন্টে লিখে দিয়েছি যে আমার ওটা এসেছে। আচ্ছা, আমি দেখিনি মেসেজ কমেন্ট করছো সেগুলো পড়িনি, মানে পড়ার দেখা হয়নি। আচ্ছা, তো এইভাবে একটু দেখো, কিছু কিছু অঙ্কতে একটু ক্যালকুলেশন করতে হবে। গুণ করা, সেই জন্য গুণ করা প্র্যাকটিস বেশি করে তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে, তাড়াতাড়ি গুণ করাটা। আর আমি দেখো 11, যে কোনো সংখ্যার সঙ্গে 11 গুণ করতে কি করে ফার্স্ট গুণ করতে হয় সেগুলো শিখিয়েছিলাম তো, সেগুলো এখানে সব অ্যাপ্লাই করতে হবে। যত কিছু জানো সেগুলো সব কিছু সব জায়গাতে অ্যাপ্লাই করা মাথায় রাখতে হবে যে হ্যাঁ এইভাবে আমি এখানেও অ্যাপ্লাই করতে পারি এই জিনিসটা। নেক্সট কোশ্চেন, ইফ দ্য লস ইনকার্ড বাই দ্য কোম্পানি 2019, মানে লস হচ্ছে কোম্পানি 2019-এ ওয়াজ 32.8 এই 2 মিলিয়ন, 33.2 মিলিয়ন লস হয়েছে 2019 সালে, ঠিক আছে। মোর দ্যান দ্যাট প্রফিট অফ কোম্পানি 2018। ভালো করে পড়ো। লস হচ্ছে কোম্পানি 2019-এ কত টাকা লস হচ্ছে সেটা বলেছে কি, ওয়াজ 33.2 মিলিয়ন মোর দ্যান দ্য প্রফিট অফ কোম্পানি 2018। 2018-তে যে প্রফিটটা হয়েছিল তার 33.2 মিলিয়ন বেশি লস হচ্ছে, মোর দ্যান বলেছে বেশি। তো 2018-এর প্রফিট কত ছিল? 2018-এর যে প্রফিট ছিল তার 33.2 মিলিয়ন বেশি লস হয়েছে 2019 সালে। বলো এবার, যে প্রথমে যে অঙ্কটা করেছিলে সেখানে আমি 2018 সালে, 2018 সালে প্রফিট কত পেয়েছিলে? 42। 42। এটা 20 সালে পেয়েছিলে 42, 28.8 মিলিয়ন প্রফিট পেয়েছিলে। হচ্ছে এই প্রফিট হচ্ছে 33.2 বেশি, যে লস হচ্ছে সেটা 33.2 বেশি, তো 0.2 ছয় 62.0, অর্থাৎ 62 মিলিয়ন হচ্ছে আমার লস হয়েছে। কত সালে? 2019 সালে। 2019 সালে 62.2, অর্থাৎ 62 মিলিয়ন এত টাকা লস হয়েছে 2019 সালে। 2019 সালে আমার এক্সপেন্ডিচার কত? 248। এক্সপেন্ডিচার হচ্ছে 248 টাকা, দেন দ্য লস পার্সেন্টেজ। 248 টাকা হচ্ছে আমার এক্সপেন্ডিচার, আমার এত টাকা লস হয়েছে, তাহলে আমার বলেছে লস পার্সেন্টেজটা কত। তাহলে আমার লস পার্সেন্টেজ কি করে বার করবো? এই টাকাটা তুমি খরচা করেছো ইন কস্ট প্রাইস, তোমার তুমি এত কমে বিক্রি করছো, 62 টাকা কমে বিক্রি করছো, মানে এটা হচ্ছে তোমার লস হচ্ছে। তো বলেই দিয়েছে লস কত টাকা, তো লস পার্সেন্টেজ বার করবে 62/248 ইন্টু 100, সলভ করো। সলভ করো, কত পার্সেন্ট হচ্ছে দেখো। 20%-এর ভ্যালু কত হবে? 10%-এর ভ্যালু 24.8, তাই 20%-এর ভ্যালু হবে 48, 49, 49.6। 20%-এর ভ্যালু আমার দরকার 62, আমি 5%-এর ভ্যালু কত হবে? 5%-এর ভ্যালু হবে 24, 12.4, 12.4 যোগ করে দিলে কত হয়ে যাবে? 0 হাতে 1, 2 আর 6, 62.0। তার মানে পুরো ম্যাচ করে যাচ্ছে, তার মানে 20 আর 5, 25%। এসেছে সকলের 25%? এটা রাইট অ্যান্সার। বলো। আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? না না, করছিলাম দাদা, হয়ে গেছে 25%। কি বলছো? হ্যাঁ, আনসারটা সেম হয়েছে, আমি করছিলাম তাই জন্যই উত্তরটা দিতে একটু দেরি হলো। না না, আমি বলছি আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? না দাদা, সব ঠিকঠাকই আছে। বেরিয়েছে?
25% সকলে বেরিয়ে যায়, কারো অসুবিধা আছে? হ্যাঁ দাদা। নেক্সট কোশ্চেন, in 2021 if the profit percent of company was higher by 30%, প্রফিট পার্সেন্ট ইন 2018, 2021 কথা জানতে চাইছে। 2021 কি হচ্ছে, প্রফিট পার্সেন্ট অফ কোম্পানি ওয়াজ হায়ার বাই 30%, বা অফ দ্য প্রফিট পার্সেন্ট ইন 2018, 2018 সালে যেটা প্রফিট হয়েছিল, মানে যে প্রফিট পার্সেন্ট আছে তার 30% বেড়ে গেছে। 2018 সালে যেটা প্রফিট পার্সেন্টেজ ছিল তার 60% বেড়ে গেছে প্রফিট পার্সেন্টেজ কত সালে, 2021 সালে। Then the percentage increase is approximately of the company 2021 as was compared to previous year. পার্সেন্টেজ ইনক্রিজ মানে পার্সেন্টেজে কত হবে, এক্সপেন্ডিচারটা তার প্রিভিয়াস ইয়ারের সাপেক্ষে। তা আগে জানতে হবে আমার যে পার্সেন্টেজ বলতে প্রথমে যে দুটো লাইন ছিল এখান পর্যন্ত তুমি যে পড়লে, এইটার আগে অ্যান্সার সলভ করো যে প্রফিট পার্সেন্টেজটা কত হবে 60% বেড়ে যাওয়ার পর। 2018 সালে ছিল 15%, 15%-এর 60% কত হয়, 9 হয়। তো এর 60% বেড়ে যাচ্ছে। তো তুমি এখানে সেই এরকম ভাবে ডাইরেক্ট করতে পারো, 15 60% বাড়ছে মানে 160 হবে তো, বাই 100, 0 ক্যান্সেল হয়ে গেল, 5 দিয়ে 2, 5 দিয়ে 5, 2 দিয়ে 8। এখন কি করছেন, 5 দিয়ে 2, 5, এটা 3 হবে, এখানে 3 হবে, তো 3 আসছে 24, তো 24%। কারো প্রবলেম আছে বলো, যে প্রথমে দুটো লাইন ছিল প্রফিট পার্সেন্টেজ যেটা কোম্পানি হায়ার দ্য 60% প্রফিট পার্সেন্ট, 2018 সালে যে প্রফিট পার্সেন্টেজ যেটা ছিল সেটা 60% বেড়ে যাচ্ছে কবে, 2021-এর জন্য। 2021-এর জন্য 60% বেড়ে যাচ্ছে। তো আমি 60% বাড়ানোর জন্য 160 করলাম, কারণ আমি ডাইরেক্ট অ্যান্সার চাইছিলাম। তুমি যদি ভেঙে ভেঙে করতে তাহলে কি করতে হতো তোমাকে, 15%-এর 60% কত হয়, 0 ক্যান্সেল হয়ে গেল, 2, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, 2 দিয়ে 3, তো অ্যান্সার আসবে 9, 9-এর সঙ্গে 15 যোগ করলে 24 হবে, সেই একই হবে। ঠিক আছে, তো 24% তোমার বেড়েছে, মানে এটা এত পার্সেন্ট তোমার প্রফিট হয়েছে, হ্যাঁ প্রফিট হয়েছে। এবার আমার কোশ্চেন এখানে আছে যে ইনকাম, তোমাকে এখানে কি বার করতে হবে, 2021 সালের এক্সপেন্ডিচার চেয়েছে তো, দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার ইন অফ কোম্পানি 2021, তার মানে তোমাকে আগে 21 সালের এক্সপেন্ডিচার জানতে হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারের সাপেক্ষে 2021 সালের এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বেড়েছে, প্রিভিয়াস ইয়ার সাপেক্ষে 2021 সালের এক্সপেন্ডিচার কত বেড়েছে। তাহলে আগে তোমাকে 21 সালের এক্সপেন্ডিচার জানতে হবে। কি করে জানবো, 21 সালের ইনকাম দেওয়া আছে, কত পার্সেন্ট প্রফিট হয়েছিল পেয়ে গেছি, এবার তোমার এক্সপেন্ডিচার জানতে হবে। আমি ধরে নিলাম এক্সপেন্ডিচার এক্স ইন্টু 124 বাই 100। কেন 124 করলাম, কারণ এক্সপেন্ডিচারের সঙ্গে 124 করলে তবেই তো আমি ইনকামটা পাবো, সেলিং প্রাইস 3596, একবারেই লিখে দিচ্ছি বাই 10। 10 কেন লিখলাম, কারণ দশমিক তুললে নিচে 10 চলে আসলো। কারো বুঝতে অসুবিধা আছে এই ক্যালকুলেশনটাতে, থাকলে বলো। দাদা আরেকবার বলে দাও না। কোনখানটা, এক্স ইন্টু 8 ঘন্টা। এক্স মানে হচ্ছে আমার এক্সপেন্ডিচার, আমি তো এক্সপেন্ডিচার বার করছি, তো আমি সেটাকে এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, আমরা যেমন আগেই তোমাকে বলছিলাম যে আমি এক্সপেন্ডিচার মানে কস্ট প্রাইস, 200 টাকা, 200 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনলাম, তাতে আমি 20% প্রফিট পাচ্ছি। তো 120% প্রফিট হয়ে গেল, মানে টোটাল 120% হয়ে গেল, নিজে 100। এবার যেটা আমি অ্যান্সার পাবো সেটা সেলিং প্রাইস পাবো তো। 200 টাকা কোথায় ইনভেস্ট করলাম মানে এক্সপেন্ডিচার, বা আমার কস্ট প্রাইস সিপি বা এক্সপেন্ডিচার, কিছু যাও কিছু একটা নাম বলতে পারো। এবার 120 কারণ লিখলাম, 20% প্রফিট হচ্ছে, কিন্তু আমি চাইছি একবারে আমার সেলিং প্রাইসটা জানতে, যেটা বারবার তোমাদের এখানে আসছে, বারবার বলছি। তো একবারে যখন জানতে চাইছি তো সেই জন্য আমি 120 লিখলাম। তো এখানে করলে আমি কি পাবো, আমি সেলিং প্রাইসটা পাবো। তো 100 এখানে কাটলো, তো 240 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। সেম প্রসেস এখানে করছি, আমি এক্সপেন্ডিচার জানিনি তো এক্স লিখেছি। 124 কেন, কারণ 24% প্রফিট হচ্ছে, তাই আমি 124 করে দিচ্ছি। করে দিন নিচে 100 তো থাকবেই পার্সেন্টেজ গুলোর জন্য, আর নিচে এইদিকে এটা কি সেলিং প্রাইস। তো আমি ডাইরেক্ট সেলিং প্রাইসটা কত সেটা জানতে চাইছি। ঠিক আছে, তো সেই জন্য এখান থেকে ইনকাম মানে হচ্ছে সেলিং প্রাইস, প্রথমে বলে দিয়েছি ইনকাম মানে সেলিং প্রাইস, এক্সপেন্ডিচার মানে কস্ট প্রাইস।
তো সেই জন্য আমি এখানে 124 করেছি। বোঝা গেছে মল্লিকা? হ্যাঁ দাদা। এবার এটাকে সলভ করো। নিচে তো ক্যান্সেল হবে 10 দিয়ে, সমান আছে তো নিচে নিচে ক্যান্সেল হবে, 10 দিয়ে এটাকে কাটলে 10 আসবে। এবারে 124 দিয়ে 3596 কে ভাগ করো। 124 কে 3596 ভাগ করলে কত আসবে? 29 আসছে না? দেখো ভাগ করে। 29 হচ্ছে। 29 আসছে, 29 আর নিচে 10 আছে, তো গুণ হবে 290। তো আমার যে এখানে 2021 সালে এক্সপেন্ডিচার কত হয়ে গেল? 290 এক্সপেন্ডিচার হয়ে গেল। এবার লাস্ট লাইন আমাকে বলেছে কি প্রিভিয়াস ইয়ারের সাপেক্ষে কত পার্সেন্ট বেড়েছে। দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, কত পার্সেন্ট বাড়ছে ইন এক্সপেন্ডিচার ইন দ্য কোম্পানি 2021 অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ার সাপেক্ষে কত বেড়েছে? 80 বেড়েছে। তো সেইটা এবার বার করো। স্টেপ বাই স্টেপ একটা করে লাইন করতে হবে, একটা করে করতে হবে। তো 80 বেড়েছে কার সাপেক্ষে? প্রিভিয়াস এর সাপেক্ষে, 210 সাপেক্ষে, ইন্টু 100, শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল। এবার কি থাকছে? 800/21 কত পার্সেন্ট হবে দেখো? পুরো 800 কে 21 দিয়ে ভাগ করলে 38। 38% আছে। তো 38% হচ্ছে আমার অ্যান্সার। সকলে 38% এসেছে? মল্লিকা, মধুরা 38% এসেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ দ্য কোম্পানি 2018 অ্যান্ড 2020? সবচেয়ে সহজ কোশ্চেন, অ্যাভারেজ চেয়েছে কিন্তু 2018 2020, 2018 ইনকাম কত আর 2020 ইনকাম কত, দুজনের ইনকাম বার করাতে হবে। সেম প্রসেস, বার করাও ইনকাম। করে বার করাবো। তো 2018 ইনকাম, তো 192 টাকা ইনভেস্ট করেছি, প্রফিট হচ্ছে 115, সরি 15% প্রফিট। তো আমি 115 বার করবো কারণ ডাইরেক্ট আমি ইনকাম বার করবো। এটাকে সলভ করলে আমি কি পাবো? ইনকাম পাবো 2018 সালের। তারপরে এখানে আমার কত? 2020 সালের। 2020 সালে 210 ইন্টু 120/100 সলভ করলে মানে শূন্য শূন্য ক্যান্সেল হলো, এই শূন্য ক্যান্সেল হয়ে গেল। তো এইটা হয়ে যাবে 21/12। 252, এটা 252 ইনকাম। তো 2020 সালের ইনকাম কত? 252, এটা পেরে গেলাম। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারো, এটা এটা তোমাকে করতেও হবে না, কারণ এর যে প্রফিটটা তুমি প্রথম কোশ্চেনে বার করিয়েছিলে, মনে পড়েছে? একটা 42 আর একটা 28.8 আসছিল। তো এখানে হ্যাঁ। তুমি তুমি এর হ্যাঁ হ্যাঁ। প্রফিটটা বার করে নিয়েছিলে, তাহলে এখানে আমি কি করতে পারি? এর সঙ্গে 28.8 যোগ করে দিতে পারি, আর এর সঙ্গে 42 যোগ করে দেবো, তাহলে আমি ইনকাম পেয়ে যাবো। তো এখানে এটা করলে কত আসবে? 192 এর সঙ্গে 28.8 যোগ করলে শূন্য, 220.8। মেবি আরো দুই, হ্যাঁ 220.8, 220.8 আর নিচে 252। এবার এগুলোকে এই দুটোকে অ্যাভারেজ করে ফেলো, আর তো বলার কিছু নেই। 472.8, এটা হাফ করলে কত হবে? 472, 36 দুশো পয়েন্ট। ছত্রিশ 236.6, এই 4, 236.4, দুই একটা রাইট অ্যান্সার। কারো অসুবিধা আছে?
ঠিক আছে। আর এখানে তুমি ডাইরেক্ট বারও করতে পারতে, কারণ দেখো এইভাবেই তোমাকে, আর আমি বারবার বলি তোমাদেরকে ডিআই করার সময় প্রতিটা অঙ্ক মানে প্রতিটা 1 2 3 4 5 5টা অঙ্ক ভালো করে করবে, দাগ নাম্বার দিয়ে ফ্রেশভাবে করবে, কারণ অঙ্কতে আমার পুরোনো জিনিসটা কাজে লেগে যায়। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা কাজে লেগে গেল, তুমি প্রথম অঙ্কতে বার করেছিলে সেইখানে এখানে কাজে লেগে গেল। ঠিক আছে, এবার সেকেন্ড শিফটের কোয়েশ্চেন পড়ে নাও। The following table show the percentage distribution expenses in agriculture under different budget head. তো বিভিন্ন রকম যে বাজেট হয় সেইটা আলাদা আলাদা দেওয়া আছে, ফার্টিলাইজার, সিড, ইলেকট্রিসিটি অ্যান্ড ডিজেল অ্যান্ড আদার্স। 2012 সালে, 2022 সালে। 2012 সালে কোন পারপাসে কত পার্সেন্ট টাকা খরচা হচ্ছে সেটা দেওয়া আছে, 2022 সালেও দেওয়া আছে। 2012 সালে কত টাকা? 2012 সালে হচ্ছে 30,864 টাকা, আর 2022 সালে 70,698 টাকা এটা দেওয়া হয়েছে। তো 2012 সালে এই 30,864 টাকা এটা এই আলাদা আলাদা পারপাসে খরচা করা হয়েছে, আর 70,698 টাকা এইরকম ভাবে আলাদা আলাদা পারপাসে খরচা করা হয়েছে। এরকম অঙ্ক তোমরা আগেও দেখেছো, খুব সহজ টাইপের অঙ্ক হয়ে থাকে এরকম অঙ্কগুলো। তো ফার্স্ট কোয়েশ্চেন, এক্সপেন্ডিচার অন ইলেকট্রিসিটি। কারো বুঝতে অসুবিধা আছে আর? বলো, কোয়েশ্চেন বুঝতে অসুবিধা নেই তো? না দাদা। First question, expenditure on electricity and diesel 2022 exceeds similar expenditure 2012 approximately. Exceeds মানে কত বেশি হচ্ছে। 2022 সালে যে এক্সপেন্ডিচার হবে ইলেকট্রিসিটি অ্যান্ড ডিজেলের, সেটা 2012 সালের চেয়ে কত বেশি। তাহলে আমার দুটো সালেরই 2012 সাল আর 22 সাল দুটো সালেরই এক্সপেন্ডিচার দাম জানতে হবে ইলেকট্রিসিটি আর ডিজেলের, তো বার করো। এই দুটো ভ্যালু তোমরা নোট করে নাও খাতাতে, 2012 সালে 30,864 আর 2022 সালে 70,698। অন্য জায়গাতে তো লেখা থাকবে না এটা, এই দুটো নোট করে নাও। হয়ে গেছে? তো দুটোর এক্সপেন্ডিচার বার করো কত কত হচ্ছে। প্রথমে 2012 সাল যদি দেখি, 2012 সালের হচ্ছে 30,864 ইন্টু 7 8, আমি একবার ডাইরেক্ট করে দিচ্ছি, 1000। দশমিক করে তুললাম, সে নিজে না নিজে এক্সট্রা একটা শূন্য চলে আসবে। এবার এটাকে সলভ করলে কি পাবো? 2012 সালে এক্সপেন্ডিচার পেয়ে যাবো, আর 2022 সালে 798 ইন্টু 86/1000। এটাকে সলভ করলে কি পাবো? আমি 2022 সালে এক্সপেন্ডিচার পাবো। কত কত আসছে? এটা আসবে দেখো, এরকম একটা আসবে 2407, 2407, আর এটা আসবে 780.028। এসেছে এরকম কিছু? হ্যাঁ। তো যখন চলে আসছে এবার কি বলেছে কত বেশি হচ্ছে, 22 সালে কত বেশি হচ্ছে, তাহলে 22 সালে এই 2407 থেকে 6080 কত বেশি হচ্ছে, তাহলে বেশি কত হচ্ছে সিম্পলি আমি কি করব, বিয়োগ করে দেবো। 2407, 3 4 6 3, 3 6 7 3, তো সি একটা রাইট অ্যান্সার। ঠিক আছে, কারো অসুবিধা আছে? মল্লিকা কে কে আছে? এটা 1000 তারপর এটা 100।
প্রথমেরটা 1000, তারপরটা 100 বলতে বুঝলাম না। 78 এর নিচে 1000, 86 এর নিচে হ্যাঁ, না না, এই সরি সরি, এইটাও 1000, একটা শূন্য পড়েনি, দুটোই 1000, কারণ এখানে দশমিক ছিল তো, 8.6 আছে, আমি দশমিকটা তুলে দিচ্ছি নিচে, 100 সঙ্গে আর 10 গুণ হয়ে যাবে, 100 সঙ্গে 10 গুণ হয়ে গেলে 1000, দুটোতেই 1000, দশমিকটা ছিল, মিস্টেক হবে। নেক্সট কোয়েশ্চেন। নিচে নামা একটু চোখো হয়নি। হয়ে গেছে। দ্য এক্সপেন্ডিচার অন ফার্টিলাইজার 2022 অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ, মানে কত টাইমস হবে, এখানে ড্যাশ হওয়ার কথা, ড্যাশ টাইমস মোর দ্যান 2012। তো 2012 থেকে 2022 সালে ফার্টিলাইজারের যে এক্সপেন্ডিচার হয়েছে সেটা কত টাইম বেশি, কত গুণ বেশি, সেটা জিজ্ঞাসা হয়েছে। তার মানে আমার দুটো ফার্টিলাইজারই কত পার্সেন্ট সরি, ভ্যালুটা জানতে হবে কত হচ্ছে। ঠিক আছে, বার করে সেম প্রসেসে। 2012 সালে 30, 8, 64 ইন্টু ফার্টিলাইজারে কত, 175 ডাইরেক্ট হচ্ছে, 175,000 সলভ করলে কত আসবে, আর 2022 সাল কত, 698 ইন্টু ফার্টিলাইজার কত, 28.8, তো 288/1000 সলভ করলে কত আসবে। প্রথমেরটা আসছে 5401.2। হ্যাঁ, প্রথমেরটা আসছে। আর দ্বিতীয়টা দেখো, 20,361.02024, এরকম একটা কিছু আসবে, তো না লিখলেও হবে, দশমিকের আগে পর্যন্ত করলেও হবে। তো দেখো এখানে তুমি দুটোরই পেয়ে গেছো, 5,401 রাউন্ড ফিগারে দেখলে, 20,361, দুটো পেয়ে গেছো। এবার বলেছি 2012 সালের থেকে কত টাইমস বেশি 2022 সালের যে এক্সপেন্ডিচারটা, 12 সালের চেয়ে কত টাইমস বেশি, এখানে কত টাকা বেশি সেটা জিজ্ঞাসা করবে, কত গুণ বেশি। দেখে রাফলি দেখে মনে হচ্ছে 4, 5, 4, 4, 5, 20, 20। দেখো তুমি যদি এখানে ভাবো কিভাবে আমি করতে পারি, তুমি যদি ভাবো এটা 5,000 ধরে নিলে আর এটা 20,000 ধরে নিলে, 5,000 ধরে নিলে কি হতো, এটা কত টাইম, এটা 20,000 হতো, যদি এটা নিচেরটা 20,000 উপরেরটা 5,000 হতো, কত টাইম বেশি হতো বলো, 5,000 থেকে 20,000 কত টাইম বেশি। 15। আরে টাইমস বলছি, কে বলে 15, মধুরা বলে 15, টাইমস বলছি, কত টাকা বেশি সেটা বলিনি। আড়াই। আড়াই, 5,000 সঙ্গে কত গুণ করলে 20,000 পাবো, 4। তো সেইটাই বলা আছে, টাইমস মানে সেইটাই আছে যে 5-এর সঙ্গে কত দাদা গুণ। বললাম স্যার। আমি কে মধুরা নাকি তখন কে বললে তো 15, ওই জন্য সেটা বললাম, বাকিটা আর কে বলেছিল শুনতে পাইনি। তো 5,000-এর সঙ্গে 5,000-এর 4 গুণ বেশি। এবার সেই জিনিসটাই এখানে দেখো, তো এখানে অপশানে 4 আছে, কিন্তু 4.36, কিন্তু তাতেও হবে না, এখানে 5,400 আর এখানে 20,300, তো 5,000-এর সাথে সাথে 4,000, 5,000-এর সাথে সাথে 400, একটাও তো 4 গুণ বেশি হবে,
তো 4 গুণ বেশি হলে ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে না, এখানে 20,000-এর চেয়ে অনেক বেশি চলে যাবে, হবে তো? 5,000-এর 4 গুণ আমি বললাম 20,000, ঠিক আছে। এখানে 401 আছে, 400 ধরে আচ্ছা, নিলে। হ্যাঁ বলো। 20,000-এর থেকে মানে ও ও 5,000 তো না, আমি তো 50 ধরছি, আমার এইখানেই গন্ডগোলটা হচ্ছে, আমি তাই বুঝতে পারছিলাম না। 5,000। তো এখানে 400-র সঙ্গে 400-র 4 গুণ হবে, 404 গুণ হলে সেটা ভ্যালু কত হবে? 404 গুণ 1600 হয়। তাহলে ভ্যালুটা 20,000-এর চেয়ে অনেক বেশি হচ্ছে না, যেটা দেয়া আছে, হ্যাঁ কি না বলো? 400, যে উপরে যেটা লেখা ছিল 401, তো এইটা যখন 4 গুণ হচ্ছে তো এটা 1600 হয়ে যাচ্ছে। তো 20,000 এখানে 21,600 যাচ্ছে, কিন্তু আছে আমার 20,361। তাহলে ভ্যালুটা আমার 4 গুণের চেয়ে কম হবে। অনেকটা বাড়ছে। 4 গুণের চেয়ে কম হবে, 4 গুণের চেয়ে কম একটাই আছে, 3.52। আমি আর চেক করলাম না, এইটাই অ্যান্সার আসবে, দেখবে। ঠিক আছে, কারণ এটা অনেক 2.77, এটা অনেক কম, আর এটা তো অনেক কম। বোঝা গেছে? কারো অসুবিধা আছে? আর তোমরা চাইলে দেখে নিতে পারো, 5,401-এর সঙ্গে 3.52 গুণ করলে 20,361 আসবে। বোঝা গেছে? কারো অসুবিধা আছে? কারো প্রবলেম? বা আর একটা মেথড করতে পারো, যে 20,361 আছে, এটাকে তোমাকে 5,401 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা অ্যান্সার আসবে সেইটা অত গুণ বেশি। বোঝা গেছে না? বুঝতে পারলে না? দাদা আমার এই লাস্টেরটা না কেমন ভুলিয়ে গেল। লাস্টেরটা বলতে কত টাইমস বেশি সেটা? হ্যাঁ হ্যাঁ, 4 গুণ বেশি বুঝলাম, কিন্তু তারপরে কেমন একটা না, ভুলিয়ে আমি 4 গুণ বেশি বলিনি, আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছিলাম 5,000-এর 4 গুণ হচ্ছে 20,000। এখানে 5,401 আছে, আর এটা 20,361। তুমি যদি 5,400, শুধু যদি 5,400টার 4 গুণ করো, কত আনসার আসবে? আমি প্রথম 5,000 চার গুণ করে দিলাম 20,000, আর 400 4 গুণ করলে 1600। 5,400 4 গুণ করলে 21,600 আসছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, তো কিন্তু আমার আছে 20,361, তাহলে আমি বেশি হয়ে যাচ্ছে। তার মানে 4 গুণ হবে কি? বুঝলাম, এবার বুঝেছি। ঠিক আছে, সেই জন্য আমি মানে 4 গুণের কম হবে। এইটা তো 4 গুণের চেয়ে বেশি আছে, 4 গুণের চেয়ে কম হচ্ছে, 4 গুণের কম হচ্ছে, কিন্তু এইটা আবার 4 গুণে বেশি আছে, তাই আমি 3.52টা নিলাম। আর এত কম নিয়ে যে এটা 2.77 হবে, মানে এত ভ্যালুটা অনেক কম হয়ে যাচ্ছে না যে 2.77 হবে। বা আর একটা মেথড, তোমাদের যদি এটা প্রবলেম হয়, কি বললাম, ভাগ করে দেখে নিতে পারো। যেটা বলেছে যে এইটা তো কত টাইমস বেশি, তো এটাকে উপরে রাখবে আর নিচে কমটা দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অত টাইমস বেশি। যেমন আমি যদি তোমাদেরকে বলি 2-এর 10 কত গুণ হবে, তার মানে 10কে 2 দিয়ে ভাগ করো, 5 আসবে, 5 টাইমস বেশি। 2-এর 5 টাইমস বেশি হচ্ছে 10। ঠিক আছে, বোঝা গেছে? কারো প্রবলেম নেই তো? 1 মিনিট, এটা অ্যান্সার আছে 2.77। 3, 3.5। 3 গুণ করলে কত আসছে? 3 গুণ করলে 1500, 4, 3 × 12। কত কি ভুল হলো কি? আচ্ছা, এই দুটো ভ্যালু ঠিকই এসেছে তো তোমাদের, মানে আমার ম্যাচ করেছে? হ্যালো, এই দুটো ভ্যালু এক্সপেন্ডিচার যে ভ্যালুটা আছে, এই দুটো ভ্যালু সেম এসেছে তো? হ্যালো। দাদা আমার ওই যে 2022টা ওটা এসেছে উম, তোমার 20,360.448। আর আমি একই ভাবলাম মিনিট, আমার 60, ভুল হয়ে গেছে। 20,360 আর 61, অতটা ডিফারেন্স নয়, ঠিক আছে। আর উপরেটা 5,400 এক এসছে। আরে 2.77, হ্যাঁ, ওটা একই এসেছে। 2 টাইমস, এত তো কম হয়। 5,000-এর 2 গুণ 10,000,
সেইটা সিএটাই অ্যান্সার, এরকমই তো এত টাইমসই হওয়ার কথা। ঠিক আছে, একবার দেখবো কোনো। তোমাদের কি আলাদা আলাদা অ্যান্সার এসেছে? এটাই অ্যান্সারটা। এটা 2.77 কেন একটু দেখতে হবে একবার। আমি এটা একবার চেক করে নেবো। তারপরে দেখো, এটা সহজ কোয়েশ্চেন। এক্সপেন্ডিচার অন ফার্টিলাইজার অ্যান্ড ফিড। ফার্টিলাইজার অ্যান্ড ফিড 2012 সালে অ্যামাউন্টেড টু অ্যাপ্রক্সিমেটলি কত হবে? অ্যাপ্রক্সিমেটলি কত হবে ফার্টিলাইজার আর ফিড, এই দুটো। ফার্টিলাইজার সিড নয়, ফার্টিলাইজার আর সিড। তো আমি ফিড আর সিড করে দিচ্ছিলাম। তো এই দুটোর টোটাল এক্সপেন্ডিচার কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। তার জন্য আমরা কি করব, এই দুটোকে পার্সেন্টেজ আছে মানে এই দুটোকে প্রথমে যোগ করে নেবো, করে নিয়ে ডাইরেক্ট বার করাবো। তাই তো, করো। আর 2012 সালে বলেছে 30,864 ইন্টু এই দুটোকে যোগ করলে কত আসবে? 47%। 47% বার করো। 30,864 ইন্টু 47 করলে তারপরে দশমিক তো এমনি বসাতে পারবে। 14,506.8, 08, সরি, 08 অ্যান্সার এসেছে। 14,506। 30,864 সঙ্গে 47 গুণ করলে কত আসছে? 14,506। 14,506.08 আসছে। 08, ঠিক আছে। তো এইটা অ্যান্সার চলে আসলো, সহজ কোয়েশ্চেন ছিল। যখন এরকম তো আসবে যে দুটো দুটো জিনিস বলেছে, তো দুটো জিনিসকে পার্সেন্টেজ থাকলে তুমি প্রথমে যোগ করে নিবে, করে নিয়ে বার করবে। আর হ্যাঁ, দেখো এর বেস ভ্যালু মানে দুটোর ক্ষেত্রেই তো কত 30,864, কারণ 2012 সালেরই শুধু বলেছে। ঠিক আছে, তো আমি দুটোর ক্ষেত্রেই একই বলে তাই যোগ করলাম। যদি বাই চান্স তোমাকে বলতো 2012 সালের ফার্টিলাইজার আর 2022 সালের ফার্টিলাইজারের টোটাল এক্সপেন্ডিচারটা কত, তাহলে তোমাকে দুবার আলাদা আলাদা করে বার করতে হতো, কারণ দুটোরই বেস ভ্যালু মানে যার সাপেক্ষে তুমি বার করছো আলাদা আলাদা ছিল। তাই তোমাকে আলাদা আলাদা বার করতে হবে, তুমি এখানে যোগ করতে পারবে না। কিন্তু যখন আমি 2012 সালেরই বার করছি, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, সবগুলো যোগ করতে পারো, করে একবারে বার করতে পারো। নেক্সট কোশ্চেন, দ্য এক্সপেন্ডিচার অন ফিড 2022 অ্যাজ কম্পেয়ার টু দ্যাট 2012 ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি কত? তাহলে দুটোরই এক্সপেন্ডিচার আগে বার দাদা করো। চেঞ্জ হয়নি লাইটটা। চেঞ্জ হয়নি বাকিদের? আমার এখানে হয়ে গেছে। চেঞ্জ হয়েছে? না আমার এখন এই হলো এই। The expenditure on feed 2022 as compared to 2012 was approximately. তো 2022 সালের প্রথমে এক্সপেন্ডিচার বার করো ফিডের, আর 2012 সালের দুজনেরই বার করো। 2012 সালের ফিডের জন্য কত হবে? 64 ইন্টু 295/1000। আর 2022 সাল কত? 698 ইন্টু 195/1000। দাদা, হুম। একটা কথা বলার ছিল।
17টা তোমার হচ্ছে 2.77 এসছিল না? হুম ওটা আমি একটুখানি করছিলাম, হুম। করার পর মনে পড়লো এই টাইপের অঙ্কতে না ওই একবার সংখ্যাটাকে ওই মানে টোটালের থেকে বাদ দেওয়া হয়, মানে 100 একবার বাদ দেওয়া হয় করেছিলাম না, মানে 100% তো টোটাল হয়ে যাচ্ছে, তারপরে এক্সট্রা যতটা রয়েছে সেটাকে ধরা হয়। তো ওটা হচ্ছে তোমার 376 মতো আসছে, তো সেটা থেকে 100 বাদ দিলে তোমার 276 হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি তোমার মানে 2.77 হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, শোনো শোনো শোনো। এখানে আমি মোর দ্যানটা দেখিনি। এই এই ওয়ার্ডটা জন্য এই অ্যান্সারটা এইটা হচ্ছে, ঠিক আছে? নাহলে এটা মানে আমি তো এক্সাক্ট ভ্যালু বার করছিলাম না, ওটা হচ্ছে 3 দশমিক, তুমি যেটা বলছো সুমিতা, হ্যাঁ, 3.77 এটা অ্যান্সার আসার কথা। আমি যেটা বলছিলাম 4%-এর চেয়ে কম হবে, 4%-এর চেয়ে কম হবে। এটা অ্যাকচুয়ালি যখন আমরা এক্সাক্ট, আমি তো বলছিলাম 2-এর চেয়ে কত গুণ বেশি 10, তো এক্সাক্ট 5 গুণ বেশি। এখানে আমার বলে দিয়েছে মোর দ্যান, আমি তো এটা দেখিনি। ড্যাশ টাইমস মোর দ্যান, কত টাইমস বেশি, মোর দ্যান হতে গেলে তোমার এখানে প্রথমে একটা দুই বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে যেটা হচ্ছে যে 100% বাদ দিয়ে দিতে হবে, একবার বাদ দিয়ে দিয়ে করতে হবে মোর দ্যান। মানে আমাকে দুইটা ধরা যাবে না, 2-এর পর থেকে এটা কত হচ্ছে, এদের ডিফারেন্স কত, 8। তো 8 কত টাইমস মোর দ্যান বেশি, তার মানে আমি, তুমি 2 থেকে 10, এটা কত, এদের গ্যাপটা নিতে হবে 8। তো 8 বেশি আছে, তো এটা কত টাইম, এবার 8টা 2-এর কত টাইম, 8টা 2-এর কত টাইম, 4 গুণ বেশি। তো সেইটা 4 এখানে গুণ। 4 গুণ হয়ে গেল। আর সেম প্রসেসে এখানেও হচ্ছিল আমার 3.77, কিন্তু আমার একবার বাদ দিতে হবে, সেই জন্য 2.77 হয়ে গেছে, ঠিক আছে? এখানে ওই জন্য এটা প্রথমে টার্মটা বুঝতে পারলে, বাকিরা এই মোর দ্যান টার্মটা আমি খেয়াল করে দেখি, মোর দ্যানের জন্য এটা কমে গেছে, 100% কমে গেছে। এবার বলবে কেন দুই। মোর দ্যান থাকলে মানে ওই 1 বা 100 বিয়োগ দিতে হবে। হ্যাঁ, এবার এখানে দশমিক আছে সেই জন্য টাইমস, এবার 100%, এটা যদি পার্সেন্টেজ হতো তার মানে 377% এত গুণ বেশি। এবার টাইমসে আছে বলে দশমিকে আছে 3.77, তো এর একবার কমিয়ে দিতে হবে, যখন এরকম মোর দ্যান থাকবে না, একবার কমিয়ে দেবে, মানে এক এক বিয়োগ করে দেবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, এইটাই, এটা করছিলাম না, এটা হয়ে গেছে 9 নাম্বারটা করছিলাম। 9 নম্বরে। এটা সব বলে কত আসবে, 9104। ও দাদা, এই বড় বড় গুণ করার কোনো শর্ট ট্রিক্স থাকলে বলো না। এখানে তো আমার তো মাথায় আসছে না, মানে এর চেয়ে সঠিক বা এর থেকে সহজ তাড়াতাড়ি করা যাবে, তো এটা আমার তো মনে হয় কিছু নেই। একটু নিজের 22-এর সঙ্গে 12-এর কম্পেয়ার করতে বলেছে, তুমি পার্সেন্টেজে কোনোভাবে করতে পারবে না, তোমাকে সেই এক্সাক্ট ভ্যালু জানতেই হবে। দেখো টেবিল যখন সহজ হয়ে যাবে তখন তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে না, ঠিক আছে? তখন দেখবে ভ্যালু এখানে অনেক বড় বড় ভ্যালু দিয়ে দিয়েছে, আর এখানে পূর্ণ সংখ্যা থাকলে তবুও তাড়াতাড়ি হয়ে যায়। কিছু করার নেই, এগুলো করতে হবে। এই বড় গুণ করতে দেখলেই আর করতে ইচ্ছা করে না। করবে আর, ওরা এই জন্য বলি কি গুণগুলো একটু প্র্যাকটিস করবে, যে তাড়াতাড়ি গুণ কি করে হবে, মানে স্পিড, তাড়াতাড়ি গুণ বলতে স্পিড বাড়বে হাতে। এই দুটোর ভ্যালু পেয়ে গেলাম। বলছে আহ, কত পার্সেন্ট বেশি, মোর দ্যান ও লেস দ্যান, মানে 51% লেস, 53% মোর, 53% লেস, 51% মোর। এক্সপেন্ডিচার অন স্পিড 2022 কম্পেয়ার টু দ্য 2012। 12-র সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, 12-র সঙ্গে কম্পেয়ার করে 22 সালে এটা কি হচ্ছে বেশি, প্রথমে দেখো এটা কি হচ্ছে, বেশি হচ্ছে না? তো বেশি হচ্ছে, বেশিটা কি হচ্ছে, কত পার্সেন্ট হবে, এটা 51% না 53% হবে? তো প্রথমে পেয়ে গেলে এটা বেশি হচ্ছে মানে মোর দ্যান হবে, এই মোর দ্যান দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, লেস দ্যান হবে না, কারণ 12-র চেয়ে বেশি হচ্ছে, কম্পেয়ার টু দ্য 12, 2012-র সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, তো মোর দ্যান হবে, এটা পেয়ে গেছে। এবার 51 অ্যান্সার হবে না 51 হবে, কত মোর দ্যান হচ্ছে?
9104, 9000-এর 50%, 400, 4500, এটা 51% মোর দেন হবে, ঠিক আছে? 51% মোর দেন হবে। কি করলাম আমি? আমি এইটার প্রথমে 50% বার করালাম, ঠিক আছে? 9104, সিম্পলি আমি 9100 বার করেছি। 9100 50% কত হবে? 9000-এর 50%, 4500, আর 150, তো 4550। আর তারপর আমি 1% বার বার করালাম, তো এইটার কাছাকাছি যাচ্ছি, ঠিক আছে? এটার কাছাকাছি যাচ্ছি, সেই জন্য আমি বললাম এটা 51% মোর দ্যান হয়েছে। দেখছি এবার কি অ্যান্সার আছে। 53টা বেশি হয়ে যাচ্ছে, তো এইটা 51% হবে। বোঝা গেছে? কনফিউশন হচ্ছে তোমাদের? প্রচুর বেশি খাটতে হচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ। এটা 51% কি করে হলো বুঝতে পেরেছো তো? তাড়াতাড়ি বের করতে পারছি না। তাড়াতাড়ি এইগুলো প্র্যাকটিস করতে হবে। আমি দেখো, আমি কি একবারে এত তাড়াতাড়ি আগে পারতাম? তো এগুলো প্র্যাকটিস করতে হয়, নাহলে হয় না, ঠিক আছে? যে এই যে 9104, আমি এটার 51%, এটা হবে কিনা তোমাকে বার করতে হবে। তো 9104, আমি সিম্পল ভাবলাম 9100, 9100 51%, 50% করতে হবে। তো আমি এটা 9000-এর 50% হয় 50% মানে হাফ হবে। তো এইটা কত হবে? 4450, ঠিক আছে? তো 50% তো হচ্ছে, 50%-এ আমার, এবার আমি এটা 9100-র সঙ্গে যোগ করে দিলাম। 104 কত যাচ্ছে? 4, 5, 9104, 4550, 6 আর 13, 13654, কিন্তু আছে আমার 13786, 13786। কিছু কত দরকার? 100-র কাছাকাছি দরকার, 100-র একটু বেশি দরকার, তাই তো? 100 কাছাকাছি বা 100 একটু বেশি দরকার। তো আমার যে 9104 আছে, এইটার, এটা 100%, 9104, এর 1% কত হবে? 51 হবে, তো 91 হবে। তো 91 আমি যদি এর সঙ্গে যোগ করে দিই, তাহলে এর কাছাকাছি চলে যাবো, তাই আমি বললাম 51%। কিন্তু যদি তুমি 3% যোগ করতে, তো 91 মানে 100-র কাছাকাছি, বা 90 যদি ধরে নাও, 3% মানে 90 কত হবে? 270, তাই তো? বুঝতে পারছো? স্পিডে বলে যাচ্ছি। 1% যদি আমি 90 ধরে নিই, 91 হবে, আমি 90 ধরে নিই, তাহলে 3% কত হবে? 270। এইটার সঙ্গে 270 যোগ করলে এসে তো অনেক বেশি হয়ে যাবে, তাই আমি এটা 51% রাখলাম। বোঝা গেছে? এটা লাস্ট কোয়েশ্চেন। এটা দ্য টার্ম অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অন ইলেকট্রিসিটি ডিজেল ইনক্রিজ 2022 অ্যাজ কম্পেয়ার টু 2012। আচ্ছা, এখানেও এটা বলেছে কত গুণ বেশি সেটা বার করতে বলেছে ইলেকট্রিসিটি। এটা তোমরা করো, করে আমাকে অ্যান্সার দেবে, এখন দেবে, ঠিক আছে? আমি আর করাচ্ছি না, এখনই তোমরা সব করবে, করে তারপরে যে পড়তে বসে যাও, পড়া থেকে উঠবে। 2022, 12 থেকে 22-এ কত গুণ বেশি হয়েছে সেটা বলেছে। তো এটা বার করে সলভ করে দাও আমাকে, ঠিক আছে? ইলেকট্রিসিটিটা এখনই করবে, হ্যাঁ? এটা অ্যান্সার হবে 1.53 টাইমস। আর এখানে দেখো মোর দ্যান দেওয়া নেই। ইন দ্য টার্মস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ইনক্রিজ, ইনক্রিজ সিম্পলি ইনক্রিজ বলেছে, তো মোর দ্যান দেওয়া নেই, মানে নর্মাল ভাবেই হয়ে যাবে। তো এটা তোমরা সলভ করো, সলভ করে আমাকে বলো যে অ্যান্সার মিলেছে কি মিলেনি, ঠিক আছে? আজকে এখান পর্যন্ত, কালকে ক্লাস নিলে বলে দেবো, না হলে পরশু ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? লেফট হয়ে যাও। ঠিক আছে দাদা।